সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে অটো গিয়ারের একটা গাড়ি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। শুধু অটো গিয়ার বিষয়ে কথা বলবো, অন্য বিষয়ে না। শুধু অটো গিয়ার লিভারের বিষয়ে কথা বলবো। প্রথমে আপনাদেরকে এখানে দিক নির্দেশনাগুলো বলছি, তারপরে অন্য কথা বলবো। এখানে যে কোম্পানি কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে অটো গাড়ির, সেই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে বলছি। এখন গাড়িটি বন্ধ আছে, এখন, তাই পি গিয়ারে আছে। পিতে হলো পার্কিং, পি গিয়ারে থাকলে বুঝবেন যে পার্কিংয়ে আছে। আর আরে ফালালে হচ্ছে রিভার্স, আরে দিলে শুধু পিছনে যাবে, আর গিয়ারে ফালাইলে পিছনে যাবে। এনেতে হচ্ছে নিউট্রাল, মানে গিয়ার ফ্রি, সামনেও যাবে না পিছনেও যাবে না। এন গিয়ার তখনই ব্যবহার করতে হয় এই অটো গাড়িতে যদি আপনি যানজটে বসে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এন গিয়ারে ফেলে বসে থাকবেন। যদি আপনার রাস্তা ডালু হয় তাহলে হ্যান্ড ব্রেক টেনে বসে থাকতে হবে। আর যদি রাস্তা সমান রাস্তা হয় তাহলে হ্যান্ড ব্রেক টানার দরকার নাই, এন গিয়ারে ফেলে বসে থাকবেন। ডিতে হচ্ছে ড্রাইভ, ডিতেই সবাই চালায় আর কি, নর্মালি ডিতে সবাই চালান। তারপর হচ্ছে এল গিয়ার হচ্ছে, এলেতেও ড্রাইভ, কিন্তু এল গিয়ারটা তখনই ব্যবহার করা লাগে যদি আপনি কোনো পাহাড়ি রাস্তায় উঠতেছেন, অনেক ঢালু, গাড়ির শক্তির প্রয়োজন, সেই ক্ষেত্রে এল গিয়ারটা ব্যবহার করা লাগে। আর হচ্ছে ব্যাক, ডিতে ড্রাইভ, এলাতেও ড্রাইভ। এলাতে কিন্তু আপনার যদি পাহাড়ি রাস্তায় ওঠেন তাহলে এল গিয়ারটা ব্যবহার করা লাগে। তবে গিয়ার লিভার, এই গিয়ার লিভারটা এই মাঝখানে পুশ করে তারপরে শিফট করা লাগে। তারপরে আপনি যে গিয়ারে ফালাবেন এই মাঝখানে চাপ দিয়ে, এই, ঠিক আছে। এই গিয়ার লিভারটি বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম সিস্টেম, অনেকগুলো আছে। এখানে টিপ বুটাম থাকে, মানে পুশ থাকে, পুশ বাটন চাপ দিতে হয়। এটা হলো মাঝখানে পুশ বাটন। এই মাঝখানে পুশ বাটন চাপ দিয়ে তারপরে আপনি যখন গাড়িটি স্টার্ট দেওয়ার পরে কিন্তু আপনার হালকা ব্রেকে পা রাখতে হবে। হালকা ব্রেকে পা রেখে তারপরে আপনি এই যে নিচের দিক নামাবেন। এই এখন আছে পি, যদি এক গাঁট নামাই তাহলে আর, মানে পিছনে যাবে। যদি আরেক গাঁট নামাই, এই যে এই নীল কালারে, এটা হচ্ছে আপনার নিউট্রাল। আরেক গাঁট নামাইলে হচ্ছে ডিতে ড্রাইভ, ডিতে নর্মালি সবাই চালা। আর এলাতে হচ্ছে পাহাড়ি রাস্তার জন্য। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। আপনি যদি কোনো কারণে আপনি গাড়িটি নিউট্রালে রাখেন, সেই ক্ষেত্রে এই পুশ বাটনটি চাপ দিয়ে এই হ্যান্ড ব্রেকটি টান দিয়ে ছেড়ে দেবেন। আবারই যখন পুনরায় আপনি গাড়িটি ডি গিয়ারে ফালায়া আপনি যখন সামনে আগে বাড়াবেন, তখন আবারই এই পুশ বাটনটি চাপ দিয়ে হ্যান্ড গিয়ারটি নামাই দেবেন। হ্যান্ড গিয়ারটি তোলা অবস্থায় কখনো গাড়ি চালাবেন না, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটি শুধু গিয়ার লিভার নিয়ে। অবশ্যই যারা নতুন, ভিডিওটি খেয়াল করে দেখবেন, তাহলে অনেক বেসিক্যালি ধারণা পাবেন, বেসিক ধারণা, যা আপনার পরবর্তী শিখতে অনেকটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।